আপনি যদি খুঁজে থাকেন বয়েল রেসিপি কীভাবে সুস্বাদু করে রান্না করা যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। খুবই সুস্বাদু মজাদার বয়েলের একটি রেসিপি নিয়ে আমি এসেছি। এই রেসিপিটি শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর আর গরম দিনের জন্য খুবই স্বাস্থ্যকর, শরীরের জন্য খুবই ভালো উপকারী একটি রেসিপি। এই বয়েল রেসিপিটি আমি কয়েকটি সবজি দিয়ে এখানে এই রেসিপিটি করেছি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকলো, শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটি কুড়াল বা কচি বাঁশ আমি নিয়েছি। প্রথমে এটা খুব ভালোভাবে পরিষ্কার করে এটা ধুয়ে নিয়ে নিলাম। তো এবারে আমি এটা ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি, যতটুকু সম্ভব একদম পাতলা পাতলা স্লাইস করে এটা কেটে নেব। তো আপনারা যদি বটি দিয়ে কাটতে চান তাহলে আরও সুবিধা হবে। তো কেটে নেবেন এরকমভাবে, আমি ক্যামেরার মাধ্যমে যেরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবেন। তো কোরালটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি বাকি সবজিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কচুরলতি পরিষ্কার করে নিয়েছি, আর কাঁঠালের বীজ আমি হাফ করে কেটে নিয়েছি, আর এখানে পাট শাক নিয়েছি আমি। তো এবারে এই সবজি আমি কেটে কুটে নিয়েছি, পাট শাকটা পরে আমি রান্না করার সময় কুচি কুচি করে কেটে নেব। তো চলে এবার রান্নাটা করে নেই, কীভাবে রান্নাটা করছি। তো প্রথমে আমি একটা কড়া নিয়ে নিলাম। এবারে কড়াতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কোরালের সবজিটা, এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের বীজগুলা। কাঁঠালের বীজ দিয়ে এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এটা আমি সিদ্ধ করে নেব প্রথমে এই দুইটা সবজি। তো এবারে চুলার আঁচ আমি প্রথমে হাই হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে 3 থেকে 4 মিনিট এটা আমি কুক করছি। পরে আমি আরও 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটা কুক করব। তো মাঝে মাঝে এরকম ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। তো এবারে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ফাইনালি আমার এই দুটো উপকরণ, দুটো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কালারটা চেঞ্জ হয়েছে, কাঁঠালের বীজের যে লাল কুসা থাকে সেটা আমি আলাদা করিনি, তার জন্য এই কালারটা এসেছে। তো আপনারা যদি পারেন কাঁঠালের, আপনাদের যদি পছন্দ থাকে না তাহলে এই কুসাটা আলাদা করে নেবেন। তো এবারে আমি এখানে দিয়ে দিলাম কচুরলতিগুলা। কচুরলতি দিয়েও আমি আরও কিছু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে জল একটু কম হয়ে গেছে, শুকিয়ে গেছে অনেকটা জল, তার জন্য আরও কিছু পানি অ্যাড করেছি। কিছু পানি অ্যাড করার পর এখানে সাথে আমি কিছু পরিমাণে লেবু রস দিয়ে দিছি, কারণ এখানে কচুরলতি দিয়েছি তার জন্য গলা ধরার একটা ভাবটা থাকবে। তো সেই দূর করার জন্য আমি এখানে কিছু পরিমাণে কচুরলতি দিয়ে দেওয়ার পর লেবু রস দিয়েছি। এখানে আমি একটা রসুন তেঁতো করে দিয়েছি, আর 1 পিস মাছ আমি দিয়েছি ভাজা করে। আপনারা মাছের যে কোনো অংশ দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে একটা নাগামরিচ অ্যাড করেছি। এবারে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি এটা আরও 3 থেকে 4 মিনিট কুক করে নিয়েছি। এবারে আমি ঢাকনাটা উঠি এখানে পাট শাকটা কুচি করে কেটে আমি অ্যাড করে দিয়েছি। এবারে পাট শাকটাও আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে আরও 3 থেকে 4 মিনিট আমি এটা কুক করে নিয়ে নিচ্ছি। তো এবারে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিলাম। ফাইনালি এই রান্নাটা আমার হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো আপনারা এই গরমের জন্য বা শরীরের স্বাস্থ্যের জন্য আপনারা যদি এরকম বয়েল রেসিপি খেতে চান সুস্বাদু, তাহলে এই রেসিপিটি ট্রাই করবেন। এরকম নতুন